আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমরান হোসেন। মাঝে মাঝেই কিছু বই পড়া হয়, কিন্তু অনেক দিন থেকে বই কেনা হচ্ছিল না, সময় সুযোগ হচ্ছিল না। সেই চিন্তাভাবনা থেকে অনলাইনে মোটামুটি ডেলিভারি চার্জসহ 1100 টাকায় প্রায় 20টার মতো বই অর্ডার করছিলাম। সেটা আনবক্সিং করতে যাচ্ছি, সবাই সাথে থাকবেন। এই বইগুলো কোয়ালিটি কেমন দিচ্ছে, যেহেতু খুব অল্প টাকায় অনেকগুলো বই, সবগুলো বই আত্ম উন্নয়নমূলকগুলো। দেখি বইগুলোর কোয়ালিটি কেমন। অনেক পর নতুন বই পেয়ে ভালো লাগলো। অনেক বই কোয়ালিটি অনেক ভালো। এটার কাছে আসো। এটা হচ্ছে দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং, ডক্টর নরম্যান ভিনসেন্ট পিল। ভালো অভ্যাস জীবনে ভালো অভ্যাস গড়ে তুলুন। যাক, দেখি বইটা। মোটামুটি পেজগুলোও ভালো দিছে, একেবারে খারাপ না, ভালো পেজ দিছে কিন্তু। হ্যাঁ, তারপর হচ্ছে রিচ ড্যাড পুর ড্যাড। এই বইটা অনেক চিন্তা ভাবনা ছিল অনেক আগে কেনার, কিন্তু কিনবো করে কেনা হচ্ছে না। বই পড়ার অভ্যাসটা প্রায় 2-3 মাস থেকে নাই বললেই চলে। অনেকদিন পর চিন্তা ভাবনা হলো যে আসলে বই কেনা দরকার। এই বইটার অনেক গল্প শুনছি আর কি, অনেক অনেক গল্প শোনা হয়েছে। এটা ইন্টারন্যাশনাল বেস্ট সেলার ছিল এই বইটা। অ্যাটমিক হ্যাবিটস, ভালো অভ্যাস গড়ে তোলা এবং খারাপ অভ্যাসগুলো পরিত্যাগের একটা সহজ ও প্রমাণিত পদ্ধতি। বইটা অনেক, যারা এই বইটা এর আগে পড়ছে ভালো রিভিউ দিয়েছিল আর কি। সেই চিন্তা ভাবনা থেকে এই বইটা দরকার ছিল। একদম সব টপ বইগুলো। এটাও ইন্টারন্যাশনাল বেস্ট সেলার ছিল। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, নেপোলিয়ন হিল। এই বইটাও মোটামুটি ভালো, পেজ কোয়ালিটি অনেক ভালো দিছে। কয়টা বই হলো আমাদের? 1, 2, 3, 4, 5 নাম্বার। এই বইটারও আমি মোটামুটি রিভিউ দেখে মোটামুটি একদম সিদ্ধান্ত নিয়ে ফেলছিলাম যে বইটা আমার পড়তে হবে। 0 to 1, পিটার থিয়েল এবং ব্লেক মাস্টার্স। রোড টু সাকসেস, এই বইটাও একদম সব ইন্টারন্যাশনাল বেস্ট সেলার যে বইগুলো, সেগুলো একজন মানুষের আত্ম উন্নয়নমূলক নিজের জীবনকে সারাতে যে বইগুলো লাগে সব বইগুলো এখানে আছে। তারপর হচ্ছে হাউ টু টক টু এনিওয়ান, মানে কীভাবে কথা বলতে হবে, সফলতার 92টি কৌশল এখানে দেওয়া আছে। এগুলোটা অনেক ভালো। তারপর আমরা সাফল্যের শত কৌশল, নিজেকে অনুপ্রাণিত করার জন্য 100 উপায় নিজের জীবনকে বদলে দিন। 100 ways to motivate yourself। এটাও অনেক ভালো একটা বই। এগুলো ভালো রিভিউ পেয়েছিলাম, যদি একটা করে বই কেনার কথা ছিল, কিন্তু একবারে যখন অল্প টাকায় বইয়ের কোয়ালিটি সব ভালো ছিল, এই জন্য একবারেই নিয়ে নিলাম। তারপর হচ্ছে দ্য মিরাকল মর্নিং, অর্থাৎ হেল এলরোডের বইটা। দেখি, সবগুলোরই কোয়ালিটি অনেক ভালো, বইগুলো কম দামে হোক, বইগুলোর কোয়ালিটি অনেক ভালো আছে। তারপর হচ্ছে ইকিগাই, জীবনকে জাপানি রহস্য আর কি। এই বইটাও প্রচুর ইউটিউবের আমি রিভিউ দেখেছি, অনেক ভালো বই। একদম সব ভালো বইগুলো আর কি মোটামুটি। হাউ সাকসেসফুল পিপল থিঙ্কিং, দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। বইগুলো সব ভালো, ইনশাল্লাহ পড়ার ইচ্ছা আছে, সবগুলো শেষ করার ইচ্ছা আছে। এবং প্রত্যেকটি বই পড়ে আপনাদের কাছে আমি এই বইটা পড়ে কী পেলাম এই বিষয় নিয়ে অবশ্যই ভিডিও করবো পরবর্তীবার। দেখা যাক। কাইজেনের, এটাও জাপানি কৌশল অভ্যাস পরিবর্তনের। তারপর হচ্ছে এটা হচ্ছে ইট দ্যাট ফ্রগ,
এই বইটা আমার কাছে একদম নতুন, আমি এই বইটা সম্পর্কে তেমন জানি না, ঠিক আছে। এই এই বইটা আমার জন্য খুবই প্রয়োজন, দ্য সাইকোলজি অফ মানি। এইটা আমাকে খুবই খুবই আমার প্রয়োজন। টাকা পয়সার বিষয়ে আমি খুব উদাসীন, হ্যাঁ। এই বইটা আমার খুব প্রয়োজন। এই বইটা আমি এইটা দিয়ে আমি শুরু করবো, আমার এই বইগুলোর মধ্যে এই বইটা দিয়ে আমি শুরু করব, এবং এইটাই প্রথম আবার রিভিউ দিব। দ্য আলকেমিস্ট, এই বইটা অলরেডি আমি পড়ে ফেলছি। বইটা আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেকে অবশ্যই গল্পটা তেমন মজা খুঁজে পায় না, কিন্তু আমি বইটা মনে পড়ছি, আমাকে অনেক ভালো লাগছে। আপনারা পড়তে পারেন, এটা অলরেডি পড়ে ফেলছি আমি। টাইম ম্যানেজমেন্ট, এইটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেকেন্ড এই বইটা পড়বো আমি, টাইম ম্যানেজমেন্ট। ফার্স্ট পড়বো হচ্ছে দ্য সাইকোলজি অফ মানি, দেন আমি এই টাইম ম্যানেজমেন্টটা পড়ার খুবই ইচ্ছা আছে। লিডারশিপ 101, এই বইটার রিভিউ দেখছি, মানে তবুও মানে আগ্রহ অতটা নেই পড়ার, তবুও পড়বো সময় কাটানোর জন্য যতটুকু লাগে আর কি। তারপর 3 নম্বর বই যেটা পড়ার চিন্তা ভাবনা আছে সেটা ডোপামিন ডিটক্স। এই বইটার প্রচণ্ড রিভিউ পাইছে, এবং আমার বন্ধু বান্ধব থেকেও অনেকে বলছে যে না বইটা অনেক ভালো। এটা চিন্তা ভাবনা আছে 3 নম্বরের বই পড়ার। তারপর পাওয়ারফুল ফোকাস, দ্য 1 মিনিট ম্যানেজার। এই বইগুলা যদিও এর আগে অতটা রিভিউ পাইনি, তো পড়ব, সময় পেলে পড়ব। তারপর হচ্ছে স্ট্র্যাটেজিক মাইন্ডসেট, এটাও মোটামুটি চিন্তা ভাবনা আছে পড়ার। তারপর দ্য গ্রেটেস্ট সেলসম্যান, যদিও ইন দ্য ওয়ার্ল্ড, মানে এটা হচ্ছে ব্যবসায়ীদের জন্য খুবই ভালো হইতো, বা তবুও যদি পড়ার সময় থেকে পড়বো, কিন্তু আগে ওই 3টা বই পড়ার খুব ইচ্ছা আছে আমার। তারপর লাস্ট বই হচ্ছে ইমিডিয়েট অ্যাকশন, 7 দিনের পরিকল্পনা, অলসতা ভাব দূর করুন, সময়ের কাজ সঠিক সময়ে করুন। আচ্ছা, এই বইটাও চয়েসে থাকলো 4 নম্বরে পড়ার, দেখি কী হয়। প্রত্যেকটি বই পড়ে আপনাদেরকে রিভিউ দিব যে এই বইটাতে কী কী পেলাম। দেখি মোট কয়টি বই দিয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23টি বই, একদম অল্প টাকাতে 23টা বই। আমার ছোটোখাটো একটা লাইব্রেরি আছে, অন্য একদিন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ।